জানেন, মাঝে মধ্যেই আমার মনে প্রশ্ন জাগে, বারবার রাগ করলে বা একই ভুল বারবার করলে ঈশ্বর কি আমার উপর রাগ করেন? সত্যি করে বলুন তো, এই ভয়টা কি আপনার মনেও আছে? তাহলে চলুন, এই রকমই কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা জানব। আমাদেরই নিবেদন চ্যানেলের এক সদস্য, নাম অর্চিতা, যিনি ভালো থাকতে চান, কিন্তু কষ্ট জমে গেলে রাগ হয়ে বেরিয়ে আসে তার। তিনি আমাকে দুটি প্রশ্ন করেছেন। রাগ হলে, চিৎকার করলে ঈশ্বর কি আমাদের উপর রাগ করেন? এছাড়া তিনি আমাকে জানিয়েছেন তিনি স্পিরিচুয়াল বইও পড়েন, তা সত্ত্বেও একই ভুল বারবার হয়ে যায়। আর এইভাবেই কি সারেন্ডার করা যায়? এই প্রশ্ন শুধু অর্চিতাদির নয়, এই প্রশ্ন আমাদের মতন অসংখ্য মানুষের। চলুন তাহলে জেনে নিই এই সব প্রশ্নের সমস্যার সমাধান কিভাবে করা যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের শিক্ষার আলোতে। প্রথমে আমরা জানব, রাগ হলে কি পাপ হয়? ঈশ্বর কি রাগ করেন? এই প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে গভীর ভয়। আমি কি খারাপ মানুষ? ঈশ্বর কি আমাকে দূরে সরিয়ে দেবেন? প্রথমেই শুনি ঠাকুরের কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, রাগ মানুষের স্বভাব, কিন্তু রাগকে পুষে রাখা পাপ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, রাগ হওয়া মানেই তুমি খারাপ নও, রাগ মানে তুমি আহত। রাগ মানে তোমার ভেতরে এমন কিছু জমে আছে যেটা কেউ বোঝেনি। ঠাকুর জানতেন মানুষ দুর্বল, তাই তিনি কখনো বলেননি রাগ হলেই আমি তোমাকে ত্যাগ করব। বরং ঠাকুর বলেছেন, রাগ এলে নিজেকে চেনো, নিজেকে আঘাত করো না। ঠাকুরের আরেকটি গভীর বাণী, আগুনে হাত পড়লে মানুষ যেমন হাত সরায়, তেমনি জ্ঞান হলে মানুষ রাগ থেকে সরে আসে। আপনি যে অনুশোচনা করছেন, এই অনুশোচনাই প্রমাণ আপনার ভেতরে জ্ঞান কাজ করছে। এবার আসি শ্রী শ্রী মা সারদা দেবীর কথায়। ভগবান মায়ের মতো, সন্তান শত অপরাধ করলেও মায়ের মন বদলায় না। এবারে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, একটা ছোট্ট বাচ্চা পড়ে গেলে মা কি বলে, আজ তুমি পড়েছ, আমি তোমাকে আর ভালোবাসবো না? না, মা তুলে নেন, বুকে নেন। শ্রী শ্রী মা সারদা দেবী আরো বলতেন, ভয় পেও না, ভগবান কাউকে ত্যাগ করেন না। আপনি কাঁদছেন, অনুশোচনা করছেন, এটাই প্রমাণ আপনি ঈশ্বর থেকে দূরে নন। দূরে থাকলে কাঁদতেন না। এবার দ্বিতীয় প্রশ্ন, স্পিরিচুয়াল বই পড়ি, তবু একই ভুল বারবার, তাহলে পড়ে লাভ কি? এটা আজকের যুগের সবচেয়ে বড় আত্মসংঘাত। আমরা পড়ি, জানি, কিন্তু আচরণে পারি না। এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামীজি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন,
পুস্তক পড়ে সাধু হওয়া যায় না। এক ফোঁটা চরিত্র গঠনই আসল সাধনা। অর্থাৎ বই পড়া মানে আপনি আলো জ্বালিয়েছেন, কিন্তু আলো জ্বালালেই কি পথ শেষ হয়ে যায়? হাঁটতে গেলে পড়বেন। পড়া মানেই পথ ভুল নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, একদিনে কারুর মন শুদ্ধ হয় না, ধীরে ধীরে হয়। আপনি যদি পড়ে যাওয়ার পরও বলেন, হে ঈশ্বর, আবার দাঁড়াতে দাও, এই কথাটাই সারেন্ডার। চলুন এবারে তাহলে জানি আসল সারেন্ডার কি। সারেন্ডার মানে এই নয় আমি আর ভুল করব না, কারণ সেটা মানুষের পক্ষে সম্ভব নয়। সারেন্ডার মানে ভুল হলে লুকোবো না, নিজেকে মিথ্যে প্রমাণ করব না, তোমার কাছেই ফিরে আসব। স্বামী বিবেকানন্দ বলতেন, বারবার পড়ো, বারবার ওঠো, এই ওঠার মধ্যেই শক্তি তৈরি হয়। ভগবান শক্তি দেন সেই মানুষকে যে পড়েও ওঠে। এবার চলুন আলোচনা করি ঠাকুর মা যেভাবে আমাদের চলতে বলেছেন। প্রথম, রাগ এলে নিজেকে এই কথা বলো, আমি খারাপ না, আমি কষ্টে আছি। নিজেকে দোষী বানিও না, নিজেকে বোঝাও। দ্বিতীয়, রাগের পর নিজেকে শাস্তি দিও না। ঠাকুর বলেছেন, নিজের দোষ ভগবানের কাছে রাখো, মানুষের কাছে নয়। ঈশ্বরের কাছে শুধু বলো, আজ পারিনি, কাল একটু ভালো হব। তৃতীয়, একদিনে সাধু হতে যেও না। ঠাকুর বলেছিলেন, ধীরে ধীরে পাকা আম হও, আজ কাঁচা, কাল আধ পাকা, এটাই স্বাভাবিক। এবার অর্চিতাদিকে বলছি, আপনি যদি এখনো চেষ্টা করেন তাহলে ভগবান আপনার হাত ছাড়েননি। ভুল করলেও যদি আপনি ফিরে আসেন, এই ফিরে আসাটাই সারেন্ডার। এবার একটু চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন। ভগবান আপনার উপর রাগ করেননি। আপনি যেদিন কাঁদছেন, অনুশোচনা করছেন, সেই দিনই তিনি আপনার পাশে এসে দাঁড়িয়েছেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, ভয় পেও না, ভগবান কাউকে ত্যাগ করেন না। আপনি দুর্বল হওয়ার জন্য খারাপ নন, ভুল করার জন্য তিনি আপনাকে দূরে সরান না। আজ শুধু এই কথাটা মনে রাখুন, আপনি একা নন, ভগবান আপনার হাত ধরেই আছেন। এইটুকুই সারেন্ডার। আজ এইটুকুই যথেষ্ট। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।